আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডেটাবেজের কিছু টিউটোরিয়াল। আমি এই ডেটাবেজ নিয়ে একটা কোর্স করতে যাচ্ছি। আমাকে অনেকে জানিয়েছে বা অনেকেই বলেছে যে এই সম্পর্কে একটা কোর্স বা কমপ্লিট একটা সিরিজ যদি করতে পারেন আমাদের জন্য খুব ভালো হয়। তো আমি তার পারপাসে এই জিনিসগুলো নেওয়া আসা। তো আমি চেষ্টা করব সম্পূর্ণ মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মানে শেষ করে দেওয়ার জন্য। তো আজকে আমি আমরা কোর্স সম্পর্কে ডে 1 কোর্স সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে আসলে এই কোর্সে কী কী থাকবে কি থাকবে না, আর কীভাবে শিখবো, কেমনি কী করব না করব, এই ধরনের সব কিছু একটু বেসিক একটু ধারণা দিতে চাই। তারপরে মূলত আমরা মূল কাজে চলে যাব। তো চলুন আমরা দেখি যে আমাদের এই কোর্সে ডেটাবেজের এই কোর্সে আমাদের কি কি আছে, আমরা কি কি শিখবো, এখান থেকে কি কি আউটপুট পাবো এই জিনিসগুলো। ওকে, চলো। তো নতুন কোর্সে বা নতুন ডেটাবেজ কোর্সে আপনাকে স্বাগতম। তো এই অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আমি সেই প্রশ্নগুলো নিজের মতো করে সাজিয়েছি যে আসলে এই ধরনের প্রশ্ন আপনারা করেছেন বা করতে পারেন বা থাকতেই পারে যে আসলে অনেকের সময় থাকে না যে এটা করে আমার কাজটা কি, এটা কেন করব, কি কারণে করব, এই ধরনের কোশ্চেন বা এই ধরনের অনেক কিছু অনেকের মনে প্রশ্ন জেগে থাকে। তো সেইগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো 1 নম্বর কোশ্চেন যদি আমি নিই, তাহলে ডেটাবেজ এই কোর্সটি মূলত কাদের শেখা উচিত অথবা কাদের জন্য এই কোর্সটি, এটা কে কারা শিখবে, কাদের জন্য শিখলে ভালো হয়, সেটাই প্রশ্ন। তো উত্তর হচ্ছে সবার জন্য। কেন সবার জন্য? যেমন ছাত্র, অছাত্র, শিক্ষক, যে কোনো শিক্ষার্থী বা শিক্ষক দ্বারা এই বিষয়ে যারা জ্ঞান অর্জন করতে চায় বা শিখতে চায়, মূলত তাদের জন্যই আসলে এই সিরিজটা। কারণ অনেক সময় ডেটাবেজ সম্পর্কে তাদের ডেডিকেশন আছে, অনেক সময় ভালো প্ল্যাটফর্ম পায় না, অনেক কিছু শিখতে চায়, অথচ ইচ্ছা আছে, দেখা যাচ্ছে সেই ধরনের এলিমেন্ট পায় না, সেটা ভালো তাদের শেখার উপযোগী হয় না, যার কারণে এটা তারা শিখতে পারে না। তো সেই কারণে এই কোর্সটা মূলত তাদের জন্য। এই কোর্সটি করতে হলে কি কি জানতে হবে? উত্তর হলো কিছুই না, লেখাপড়া জানলেই হবে এবং ইংরেজি সম্পর্কে একটু ধারণা থাকলেই হবে। আমি করছি মূলত বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। মানে খুঁটিনাটি বিষয়গুলো প্রতিটা জিনিস ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি এই কোর্সটি যদি আপনার ডে বাই ডে, মানে আমি এখানে কিন্তু ডে 1, ডে 2, ডে 3 আমি প্রতিটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী দিব, সেই ধারাবাহিক অনুযায়ী যদি দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি এখান থেকে ভালো কিছু শিখবেন। ডেটাবেজ কেন শিখতে হয় আসলে, তাই এটা আমি কেন শিখবো, এটা তো শেখার আমার বেসিক রিজন থাকা লাগবে। আমি যদি মানে কারণ ছাড়াই কোনো কিছু শিখতে যাই তাহলে তো সেটা এন্ড অফ দ্য ডে আমার মানে অকারণে হয়ে যায়। এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে আমার এটা কোনো কাজে ছিল, অথচ টাইম ওয়েস্ট হলো। তো সেগুলো কেন শিখতে হবে, কাদের জন্য শিখতে হবে, এটাই হচ্ছে মূলত প্রশ্ন। তো এটা যারা উত্তর হলো ওয়েব ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার, কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ডেটাবেস সিস্টেম নিয়ন্ত্রণ করতে গেলে মূলত এইগুলো শেখা জরুরি। আসলে তাই এখন কিন্তু আমাদের সব কিছু ওয়েব রিলেটেড হয়ে যাচ্ছে, মোবাইল অ্যাপ তো অ্যাভেলেবেল, এগুলো আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। বা কোনো প্রতিষ্ঠানের বা কোম্পানির যদি আপনি ভালো একটা পোস্টে জব করতে চান বা জব করেন, সেখানে গিয়েও কিন্তু আপনার এটা প্রয়োজন হবে। এবং সেই জিনিসগুলো মানে বেসিক জিনিসগুলো ধারণা থাকলে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনার ধারণা থাকে, তাহলে আপনি কিন্তু ভালো মানের একটা কোম্পানিতে বা ভালো প্রতিষ্ঠানে কিন্তু আপনি জব করতে পারবেন হাইলি স্যালারি দিয়ে। তো সেই জন্য আবার ওয়েব ডেভেলপার যারা করতে চায় বা তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজন। মোবাইল অ্যাপ যারা ডেভেলপ করতে চায় তাদের কিন্তু ডেটাবেস শেখা খুবই প্রয়োজন এবং সেটা শিখতে হবে। ওকে, তো এই ছিল মূলত তাদের জন্য। আর আমার কিছু অনুরোধ থাকবে আপনাদের জন্য, আপনাদের কাছে, সেটা হলো যে এই ভিডিওটি সিরিজ অনেকগুলো ভিডিও থাকবে, তাই সকলকে ভিডিও ধারণ করে দেখার জন্য অনুরোধ রইল। কেননা আপনি যদি ডে 1 মাঝ থেকে এই জিনিসটা ছেড়ে চলে যান, তাহলে দেখা যাচ্ছে আপনি আপনার মতো করে সেটা শিখতে পারলেন না। তখন কিন্তু এই জিনিসটা তখন ইফেক্ট অনেকটা আমাদের উপরও পড়ে। কেন পড়ে? যে আমরা যারা এই জিনিসগুলো এত কষ্ট করে এগুলো বানাই বা তৈরি করছি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু অন্যকে সাজেস্ট করতে পারবেন। আপনি এখান থেকে কিছু শিখলেন না, মাঝপথে ব্যাগ দিয়ে চলে গেলেন, গ্যাপ দিয়ে চলে গেলেন, তো সেক্ষেত্রে শিখতে পারলেন না, অথচ আপনি কিন্তু এই জায়গায় খেলে রিকমেন্ড করবেন না, মানে রিকমেন্ডেশন কারোর কাছে করবেন না যে অমুক একটা চ্যানেল আছে বা অমুকের কাছ থেকে আমি ভালো শিখতে পারি, এই ধরনের কিছু করবেন না। তো এর ইফেক্ট অনেকটা কিন্তু আমাদের উপরই পড়বে। তো আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে এই সিরিজগুলো, এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন।
তবে এই ভিডিওতে তো নতুন কিছু শেখার চেষ্টা করি, কারণ এখানে আমি অনেক সময় হয়তো এক এক জায়গায় এক এক রকমভাবে দেবে, আমি চেষ্টা করব খুঁটিনাটি বিষয়গুলো সব কিছু দেওয়ার জন্য, নতুনভাবে নতুন কিছু শেখার জন্য। তো ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি, এটা সত্য, ভিডিওতে ভুল ভ্রান্তি থাকতেই পারে। ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি বা কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেখান থেকে শুধরে নিয়ে আরও ভালো করে কিছু করার জন্য। আর এই ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করা হয়, তাই এই উৎসাহ দিয়ে পাশে থাকবেন বা অনুরোধ রইল। আসলে তাই, কারণ আমরা যারা ভিডিও তৈরি করি তারা অনেক রাত জেগে বা অনেক সময় এই জিনিসগুলো করতে অনেক কষ্ট হয়, অনেকগুলো থিঙ্কিং করতে হয়, অনেকগুলো চিন্তা করতে হয় যে আসলে কিভাবে করলে ভালো হবে, মানে কোন কাজটা কোন দিকে করলে কিভাবে ভালো হবে, আপনাদের জন্য সুবিধা হবে, কিভাবে সেই ভিডিওগুলো সেভাবে কথা বললে বা কিভাবে করলে। তো সব মিলিয়ে এগুলো করতে কিন্তু আসলে একটু সময় লাগে বা একটু কষ্ট হয়। আর আমি যেহেতু নিজে জব করি, তো সেই ক্ষেত্রে জব করার পরেও এই জিনিসগুলো করতে হয়, তো এই কারণে একটু কষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন যে এগুলো ভিডিওগুলো দেখার, কিছু শেখার এবং ভুলভ্রান্তি থাকলে সেগুলো আমাকে জানাবেন কমেন্টে, আর এগুলো পাশে দিয়ে উৎসাহ করবেন। আর সাবস্ক্রাইব কথা না বলি, কারণ এগুলো তো আপনাদের কাছেই, ঠিক আছে? কারণ এগুলো আমি, আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই করবেন, অন্য কাউকে শেয়ার করার প্রয়োজন মনে করলে আপনি করবেন। তো এই, আর হ্যাঁ, কারো মতামত পরামর্শ জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা কল করতে পারেন। আমার নাম রতন আহমেদ, আমার মেইল আইডি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কথা বলে বা কোনো কিছু পরামর্শ জানা জিজ্ঞাসা থাকলে অবশ্যই করতে পারেন। তবে আমি যেহেতু একটা জব করি, তো সেই ক্ষেত্রে আপনারা রাতে বেলা ফোন দিলে আমি খুশি হব, কারণ ওই সময় একটু ফ্রি টাইম থাকলে দেখা যাচ্ছে আমি আপনাদের পরামর্শ বা কোনো কিছু জিজ্ঞাসা জানা থাকলে সেই ক্ষেত্রে আমি সেটা ভালোভাবে গ্যাস করতে পারবো। তো আজকের মতো এই ছিল ভিডিও। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।